আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা ইয়াসমিন। আজকে আমি হার্ট কেক তৈরি করেছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর এটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, আর এটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতরটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট অ্যান্ড ফ্লাফি। তো এরকম আমি এই কেকের রেসিপি শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই যে কেক বানানোর জন্য নিয়েছি চিনিটাকে আমি বেটে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়েছি ফুড কালার, কেক তৈরি করব তার জন্য। আর একটা নিয়েছি ফুড এসেন্স, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স নিতে পারেন, আমি চকলেট ফুড এসেন্স ইউজ করব। নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি বেকিং পাউডার। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে। এই যে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার ডিমগুলোকে ভেঙে দেব। প্রথমে ডিমগুলোকে ভেঙে নেব। আমি 2টো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ইউজ করবেন। ডিম 2টো ভেঙে নিয়েছি, এবার ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিলিয়ে নেব। যখন মেলানো হয়ে যাবে দিয়ে দেব চিনি, বেটে রাখা চিনিগুলো। আমি 1 কাপ চিনি দিলাম, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আর নিয়েছি তেল, এটা সয়াবিন অয়েল। কেক বানানোর ক্ষেত্রে সাদা তেল ইউজ করবেন। এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। এবার ভালো করে সব উপকরণকে মিলিয়ে নেব। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স বা ফুড এসেন্স। এই যে ডিম, চিনি আর তেল ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো উপকরণগুলো। দিয়ে দিব ময়দা, দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ, ছোটো চামচ দিয়ে। আর দিয়ে দিব বেকিং সোডা, ছোটো চামচ দিয়ে 1/2 চামচ। এবার সব উপকরণকে ভালো করে মিলিয়ে নেব। এটা যত সময় নিয়ে মেলাবেন তত কেকটা সফট হবে। আর কেকটা এবার জল দিয়ে দিব, ঠান্ডা জল ইউজ করতে হবে। অল্প অল্প করে দেবেন, একবারে দিতে যাবেন না। এবার ভালো করে মিলিয়ে নেব, একটা থকথকে ব্যাটার রেডি করব। এবার দিয়ে দেব ফুড কালার। এবার ফুড কালার দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মিলিয়ে নেব। এই যে ফুড কালার দিয়ে দিয়েছি, দেখুন একদম রেড কালার হয়ে গেছে। আর আজকে আমি রেড কালার কেক তৈরি করব হার্ট আকৃতি দিয়ে। এই যে ব্যাটারটা দেখুন একদম থকথকে হয়েছে। এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মিলিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো এইভাবে মিলিয়ে নেবেন ভালো করে, একটু সময় নিয়ে। এই যে একটা বোল নিয়েছি একদম হার্ট আকৃতির। তো প্রথমে বোলটাতে দিয়ে দেব সাদা তেল। তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দেব, চারপাশটায় ভালো করে ছড়িয়ে দিতে হবে। এই যে তেল ছড়িয়ে দিয়েছি, এবার একটা পেপার বসিয়ে নেব। আমি নিউজ পেপার ইউজ করছি। ভালো করে পেপারটাকে বসিয়ে দেব। এবার ব্যাটারটাকে ঢেলে দেব। এই যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি।
এই যে ঢেলে দিয়েছি ব্যাটারটা, এবার ভালো করে ট্যাপ করে নেব যাতে ভিতরে বাবলস না থাকে। এভাবে ট্যাপ করে নিতে হবে ভালো করে। এই যে ট্যাপ করা হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। এই যে চলে এলাম পরের স্টেপে। তো আমি গ্যাসের চুলায় কেক তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আগে ফ্রি হিট করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রি হিট করে নেব। এই যে কড়াই হিট হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ। আপনারা চাইলে বালি ইউজ করতে পারেন। তো লবণ দিয়ে দেব। লবণটাকে আগে হিট করে নেব ভালো করে। এই যে লবণটাকে একটু গরম করে নেব আগে ভালো করে। বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি, আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বেশি দাম দিয়ে দোকান থেকে কিনতেও হবে না, অল্প উপকরণ দিয়েই বাড়িতেই সুন্দর কেক তৈরি করা যায়। এই যে লবণটা গরম হয়ে গেছে, আমি একটা সিলভারের প্লেট উপরে দিয়ে দিয়েছি। এর উপর কেকের বোল্ট বসিয়ে দেব। তারপর ঢেকে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। এই যে ঢেকে দিয়েছি, আর ছিদ্রটাকে কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি যাতে ভিতরের বাষ্প বেরিয়ে যেতে না পারে। তো গাইস ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। এই যে গাইস 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখুন কেকটা। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই যে দেখুন কাঠিটা একদম পরিষ্কার। তো কেকটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার কেকের সাইডগুলো একটা চাকু দিয়ে সাইডগুলোকে এইভাবে করে নেব যাতে কেকটা সহজে বের হয়ে আসে। এবার বোলটাকে আস্তে করে উল্টিয়ে দেব। এই যে বোল থেকে নামিয়ে নিয়েছি, এবার কাগজটাকে উঠিয়ে দেব। এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ওকে ফ্রেন্ড, আল্লাহ হাফিজ।